আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার মতো তৌফিক আমাদেরকে দিয়েছেন। সেই মহান রবের নিকট প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সৃষ্টির শ্রেষ্ঠ দূত হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বারগাহে রিসালাতে লক্ষ কোটি সালাম এবং তাজিম পেশ করছি। রমজান মাস, সিয়াম সাধনার মাস। এই মাসে আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। তার মূল উদ্দেশ্য কি? তাকওয়া। তাকওয়া অর্থাৎ ক্ষুধাভীতি। ক্ষুধাভীতি কিভাবে? এটা আমাদের আজকের আলোচনার মূল বিষয়, ক্ষুধাভীতি। আসলে যখন কেউ উপবাস থাকে, সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত যখন কেউ উপবাস থাকে, তখন দেখবেন হাদিসে এভাবে বলা আছে, যখন তোমার সাথে কেউ তর্ক বিতর্ক ঝগড়া করতে আসে, তখন তুমি বলবো আমি রোজা। কারণ কি? এটার একটা কারণ রয়েছে। আপনি যখন ক্ষুধার্ত থাকবেন, শরীরে জোর থাকবে কম, শক্তি থাকবে কম। জোর এবং শক্তি কম থাকার ফলশ্রুতিতে আপনি কথা বলবেন কম। শরীরে জোর নেই, কথা বলা আপনার কাছে ভালো লাগবে না, আপনি তো খানই নাই। তারপর উপবাস থাকলে কিন্তু ঘুমে ধরে না, ঘুমও আপনার আসবে না। তিনটা, মানে খাইলাম না, উপবাসে থাকলাম, কথা কম বললাম। এটা কিসের থিওরি? যারা সত্যিকারের তরিকত এবং তাসাউফ যারা মানে, তাদের এখানে অনেক কথা থাকে, তারা অনেক কথাবার্তা বলে। তার মধ্যে বড় বড় আল্লাহওয়ালারা যারা ছিল, আল্লাহকে পাইছে, তারা এভাবে বলছে, তারা এভাবে বলছে যে তারা বলছে তোমরা কম কথা বলো, কম খাও, কম ঘুমাও। তিনটা কথা: খাও কম, কথা বলো কম, ঘুমাও কম। খাও, কথা বলা এবং ঘুমানো, এটাকে নিয়ন্ত্রণ করা তরিকত বা সুফিবাদের একটা শিক্ষা। এই শিক্ষাটা সুফিবাদের না, এটা আমার আল্লাহর শিক্ষা। সেটাকে আমরা ধারাবাহিকতায় আল্লাহ এইভাবে বলে থাকেন, যখন আপনি ক্ষুধার্ত থাকবেন, আপনার কাছে বেশি কথা আপনার পছন্দ লাগবে না, বেশি কথা আপনিও বলবেন না, শুনতেও মনে চাইবে না, বলবেন না, শুনবেন না। ঘুম, আপনি দেখেন দুপুরের পর, যদি সকাল থেকে কাজ করেন, দুপুরের পর আপনি যদি শুয়ে থাকেন, চেষ্টা করবেন ঘুম আসবে না। খান নাই, কথাও কম বলতেছেন, ঘুমও আসতেছে না। এই কার্যক্রমের দ্বারা কি আপনি কথা কম বলেন? কারণ 10টা কথা বলতে বর্তমান যে প্রচলিত সময়, বর্তমান যে প্রচলিত কাল, মিথ্যার ছড়াছড়ি, মিথ্যা ছাড়া শুরু হয় মিথ্যা দিয়ে, শেষ হয় মিথ্যা দিয়ে, মিথ্যাই সব বর্তমান কথাবার্তা। তো যখন আপনি কথা কম বলবেন, যখনই আপনার মধ্যে কথার তাসির আসবে, কথা কম বলবেন, তখন মিথ্যার প্রবণতাটা কমে আসলো। কথা বলতেছেন না, ঘুমাচ্ছেন না, কি করতেছেন? তখন করণীয় কি? তখন বসে থাকুন, উচ্চ স্বরে নয়,
মনে মনে, মনের স্বরে, মনের সাথে তাল মিলিয়ে খোদার রাহে শুক্রিয়া করুন, শুক্রিয়া করুন, জিকির আজকার করুন। এই যে যারা সুফি, সুফি তত্ত্ব বলা হয়, তোমরা এমন ভাবে জিকির করো যেন লোকে তোমায় পাগল বলে। দেখুন, পাগল যে জিকির আজকার করে, যারা পাগল তাদের জিকির কিন্তু শোনা যায় না। বসে আছে এক জায়গায় নীরবে নিবৃতে, সে তার নীরব, মোট কথা কি নীরব, নীরবের সাথে সে জিকির করতেছে, কথা বলতেছে, কথা খুব কম বলে, খায়ও কম, সে ঘুমায়ও কম, যা করতেছে নীরবে নিবৃতে। এগুলো তরিকতের শিক্ষা, তাসাউফের শিক্ষা। এই শিক্ষাগুলো আমাদের অতীব প্রয়োজন। এই শিক্ষাগুলো আমাদের নিয়ে এমনভাবে চলতে হবে যেন বর্তমান ফেতনার যুগ, ফেতনার ছড়াছড়ি, সেজন্য একা থাকলেও আরো পথভ্রষ্ট তা হইতে পারে। কারণ একা থাকলে কেন পথভ্রষ্টতা হইতে পারে? কারণ হচ্ছে একা থাকলে মানুষ এখন একা থাকে না, স্মার্টফোন এটা সেটা থাকে, মানুষ নানান কিছু শুনে, নানান কিছু করার চেষ্টা করে, মাথার ভিতরে নানান কিছু ঘুরপাক খায়। কিন্তু যতটুকু সম্ভব একা থেকে, জিকিরের মধ্যে থেকে, ফিকিরের মধ্যে থেকে দুনিয়া এবং আখেরাত যেভাবে গুছিয়ে আনা যায়, কোনো আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকলে তখন ক্ষুধাবৃত্তিটা হবে। তখন কি আপনি ওই যে দিনের বেলা আপনি পানাহার করতেছেন না, কারণ কি যে কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। এক গ্লাস পানি খান না, এক ফোঁটা পানিও আপনি খান না, কারণ কি রোজা ভেঙে যাবে, এটা একটা ভয়। এত কষ্ট করলাম, সারাদিন উপবাস থাকলাম, একটু সময় আছে, বা না 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 করা যাবে না, খাওয়া যাবে না, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই যে একটা ভয়, এই ভয়টা সর্বজনীন হইতে হবে, সর্বসময়ের জন্য এই ভয়টা প্রযোজ্য হতে হবে। তাহলে এই তাকওয়াটা আমাদের অর্জন হবে। যদি এরকম না হয় তাহলে আমাদের তাকওয়া অর্জন হবে না। এটা হচ্ছে একটা প্র্যাকটিস, 1 মাস হচ্ছে প্র্যাকটিস, আর তার কার্যক্রমটা চলবে পুরো বছর ব্যাপী। এটা হচ্ছে রমজানের শিক্ষা। আর যদি এরকম নাই হইতো তাহলে আল্লাহ এরকম শিক্ষা দিতেন না। এটাই শিক্ষা, কি সর্বদা ক্ষুধার ভয়ে থাকা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কিভাবে? সকল কাজে আমার আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ হাজিরিন, আল্লাহ নাজিরিন, আল্লাহ মাই। এই যে একটা বিশ্বাস নিজের অন্তরে, মনে, দিলে, প্রাণে স্থাপন করা, এই শিক্ষাটার জন্য এই তাকওয়া, এই মূলত এটাই তাকওয়া। আর এটার জন্যই আল্লাহ তাআলা আমাদের সিয়াম সাধনা, রমাদান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আমাদের সিয়াম সাধনাকে কবুল করুক এবং সামনের জীবনে চলার জন্য এই পথগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিক। আমিন। আসসালামু আলাইকুম।